এই ভিডিওতে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতন চানা মশলা রেসিপি। নমস্কার বন্ধুরা, মানসী হোম ডায়েরিতে আপনাদেরকে স্বাগত। চানা মশলা বানাতে প্রথমে আমি একটা চানা নিয়ে নিয়েছি, সেটাকে ওভারনাইট ভিজিয়ে রেখে তারপর প্রেশার কুকারে 6টা হুইসেল মেরে নিয়েছি। এবার দেখুন কড়াইটা গরম হয়ে গিয়েছে, কড়াই সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা গরম হয়ে আসলে তাতে টুকরো করে কেটে রাখা পনিরগুলো দিয়ে একটু নেড়ে ভেজে নেব। যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ একটু নেড়ে যেতে হবে। এবার যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন পনিরগুলোকে তুলে নিতে হবে। পনিরগুলো একটা পাত্রে আমি তুলে নিলাম। এবার ওই তেলেই দিয়ে দেব ছোট করে কেটে রাখা আলুগুলো। আলুগুলোও ঠিক একইভাবে ভাজা করে নেব। এবার আলুগুলো ভাজা হয়ে গেলে সেটাকেও তুলে নিলাম। তুলে নেওয়ার পর ওই তেলে দিয়ে দেব ফোড়ন হিসেবে একটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে আর একটা তেজপাতা। ফোড়ন দিয়ে যখন মিষ্টি গন্ধ আসতে শুরু হবে তখন তার ভেতরে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা পেঁয়াজ। বন্ধুরা, বেশি পেঁয়াজ দেবেন না, 1টা থেকে 2টো, তার বেশি পেঁয়াজ দেওয়া যাবে না। এবার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে সেখানে আমি দিয়ে দেব বেটে রাখা আদা আর লঙ্কা। এখানে আদা লঙ্কাটা আমি একসাথেই মিক্সড করে বেটে রেখেছি। তারপরে দিয়ে দিলাম রসুন। এবার আদা লঙ্কা রসুন পেঁয়াজ এটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন বেটে রাখা একটা টমেটো আমি বেটে রেখেছিলাম, সেই টমেটোটা আমি এর ভেতরে দিয়ে দিলাম। সমস্ত মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এর ভেতরে দিয়ে দেব হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা আমি দিলাম কালারটা একটু সুন্দর আসবে সেই জন্য। তো আপনারা যদি ভাবেন দেবো না তাহলে আপনারা নাও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার দেখুন মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, তেল ছেড়ে এসেছে আর রঙটাও খুব সুন্দর হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে আলুটা কেটে ভেজে রেখেছিলাম সেই ভাজা আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে একটু নাড়তে হবে ভাজা আলুটা, যাতে মশলার সাথে ভালোভাবে মিশে যায়। মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর এবার আমি গ্যাসটা একটু কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে ওর ভেতরে সেদ্ধ করে রাখা ছোলাটা, বন্ধুরা ছোলাটা কিন্তু একটু ভালো করে সেদ্ধ করতে হবে। ছোলাটা সেদ্ধ করে নিয়ে ওর তাতে মিশিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব, তাহলে সবগুলো একটু ভালোভাবে মিশে যাবে। ঢাকা দেওয়ার পরে যখন ফুটে উঠবে তখন ঢাকাটা খুলে নেব। দেখুন খুব সুন্দর কালারটা এসেছে, ফুটছে। তারপরে খুব ভালো করে নেড়ে নেব। নেড়ে এর ভেতরে দিয়ে দেব ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম। পনিরটাকে কিন্তু ঠিক আপনারা এইভাবেই ভাজবেন, খুব একদম লালও করে নেবেন না, একদম যে সাদা সাদা থাকবে সেটাও নয়, মোটামুটি মাঝামাঝি একটা কালার আসবে, তখন আপনারা পনিরটাকে নামিয়ে নেবেন। এবার সব খুব সুন্দর করে মিশিয়ে দিয়ে আমি জলের পরিবর্তে এখানে দিয়ে দিলাম দুধ দিলে কি হবে বলুন তো বন্ধুরা, দুধ দিলে স্বাদটা খুব ভালো আসবে। জলে যে স্বাদটা আসবে তার থেকে একটু বেশি ভালো আসবে স্বাদটা, সেই জন্য আমি এটাতে দুধই দিয়ে দিলাম। এবার দুধ দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দেব, দেখুন ফুটে উঠছে। এবার একটু ফুটে ওঠার পর ফুটে উঠলে আমি দিয়ে দেব এর ভেতরে একটু ধনেপাতা কুচি, ধনেপাতা আর ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি। তারপরে দিয়ে দেব খুব সামান্য ঘি। যাদের ঘিয়ের ফ্লেভার ভালো লাগে না তারা দেবেন না, এটাতে ঘি দিলে একটু ভালো লাগে, আমি একটু ঘি দিলাম আর খুব সামান্য ঘি দিয়েছি, বেশি দিইনি। তারপরে সবশেষে এটা ঢাকা দিয়ে রেখে দিন, 10 মিনিট মতো রেস্টে দিন, তারপর খুলে পরিবেশন করুন।
এটা আপনারা লুচি, রুটি, পরোটা, নান এগুলোর সঙ্গে পরিবেশন করুন, দেখবেন খুব ভালো লাগবে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।